তো অনেক দিন পরে এসেছিলাম বিশালে। তো এক জায়গায় যাবো, ওর জন্য রেডি হয়ে একবারে এসেছিলাম। তো আমি এখানে একা যাইনি, মা, আমি, ভাই সবাই মিলে গেছিলাম। তো চলো ছোট্ট করে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো আমার দিদির মেয়ে হয়েছিল, তাকে দেখতে যাওয়া হয়নি, তাই যাব বলে এই যে ছোট্ট ছোট্ট জামা প্যান্টগুলো কিনতে এসেছিলাম। আর দেখো কত সুন্দর সুন্দর জামা প্যান্ট, এই মা এটা চয়েস করে দিয়েছিল, তারপরে আমি এটা চয়েস করলাম, তো আমি এটাই নিয়েছিলাম লাস্টে। তারপর বিশাল থেকে বেরিয়ে চলে আসলাম স্টেশনে স্কুটিতে করে। তারপরে যেহেতু আগের দিন ঠিক ছিল না যে যাব কি না, যাবো এটা শিওর, কিন্তু কবে যাব ঠিক ছিল না। তো মা হঠাৎ করে, আজকে রবিবার ছিল, বলল চল গুছিয়ে নে, আজকেই যাব। আর আজকে আমার কোনো টিউশনই থাকে না, মানে অন্যান্য দিনগুলোতে আমার যেরকম টিউশনই থাকে আজকে থাকে না। তো আজকে ওর জন্য বেরোনো হয়েছিল। তো বেরোতে বেরোতে যেহেতু জামা প্যান্ট কিনবো, ওর জন্য বেলা হয়ে গেছিলো। তো জামা প্যান্ট কেনার পরে চলে আসলাম মিষ্টির দোকানে। মা নিয়ে নিল মিষ্টি। আর এইখানে তোমরা জানো যে মধ্যমগ্রামে বিশাল বড় মানে দুর্ঘটনা হয়েছে, সিলিন্ডার বাস্ট করে 3-4টে দোকান একসাথে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখানে ফাঁকা মাঠ, সেই জায়গাটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। ওটা মধ্যমগ্রাম স্টেশনের ওপারে। ওখান থেকেই কচুরি খেয়ে নিলাম পাশে একটা দোকান থেকে। পৌঁছাতে পৌঁছাতে অনেক টাইম লেগে যাবে, ওর জন্য রাস্তায় কিছু না খেলে অনেক দেরি হয়ে যাবে যেতে। ওর জন্য রাস্তার থেকে কচুরি খেয়ে নিলাম। তারপরে উঠে পড়লাম ট্রেনে। যেহেতু আমরা দুই ভাই বোন, আমাদের নিজস্ব কোনো, মানে আমার নিজস্ব কোনো দিদি নেই। এটা হচ্ছে আমার জ্যাঠার মেয়ে, মানে আমার বাবারা হচ্ছে 3 ভাই, এটা আমার মেজো জ্যাঠার মেয়ে। তো আমাদের সবার বাড়ি ছিল রানাঘাটে, সবাই আমরা একসাথে